আজকে আমরা কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলে আমরা ম্যাগনেটের পার্ট 1টা গতদিন দেখেছি। আজকে পার্ট 2টা আমাদের কারিকুলামে যে এক্সপেরিমেন্টগুলো আছে সেগুলোই আমরা দেখব। আমরা জয়ফুল লার্নিং বা জয়ফুল টিচিং কিভাবে দেওয়া যায় এবং ন্যাশনাল এডুকেশন পলিসি 2020কে মেনে আরও কিভাবে স্টুডেন্টদের অ্যাক্টিভিটি বেসড বা জয়ফুল লার্নিং দেওয়া যায়, টিচিং দেওয়া যায়, সে বিষয়ে আমরা কিন্তু বিশেষভাবে আলোকপাত করেছি এবং করে চলেছি। তোমার নাম কি? বিষ্ণু ভট্টাচার্য। তুমি কোন ক্লাসে পড়ো? 7। গুড। না যখন সামনে দেখাবো একটু সামনে আসবে, একটু বড় করলে বড় হতে পারে। হবে না, হবে না স্যার, হবে না, সামনে আসবে। দেখো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা 44 পেজে যে কোনো একটা না ফোকাসে একটু টাইম ধরে দেখাবে, একবার নিয়ে সরিয়ে দিলে না ওটা দেখা যায় না। 44 পেজে এখানে একটা পরীক্ষা আছে, তাই না? 44 পেজে এই পরীক্ষাটা আমরা ফার্স্ট দেখব। তাহলে এই 40 পেজে পরীক্ষাটা দেখার জন্য একটা চুম্বক আবেশের উপর পরীক্ষা আছে, চুম্বক আবেশ। তার জন্য আমি একটা কি দিয়েছি, একটা দণ্ড চুম্বক। এটা আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে, কৃত্রিম চুম্বক। এই দণ্ড চুম্বক নিয়ে দেখো আমি কি করছি। আমি এখানে একটা পিনকে আটকালাম, পিনটা আটকালো তো, আমি আরেকটা পিন নিচ্ছি, আরেকটা পিন নিয়ে আমি এখানে টাচ করছি। পিনটা ধরেছে তো, দেখো আরেকটা পিন নিচ্ছি, আরেকটা পিন নিয়ে আমি আরেকটা পিনকে টাচ করাচ্ছি। দেখো পিন ধরেছে, তাহলে যত চুম্বকের শক্তি বেশি হবে আরো পিন ধরবে। এই যে ঘটনা, এই ঘটনাটা বলছি চুম্বক আবেশ। কেন চুম্বক আবেশ বলছি? দেখো ফার্স্ট পিনটা তো চুম্বক আকর্ষণ করছে লোহা বলে, কিন্তু সেকেন্ড পিনটা কাকে ধরেছে? আর একটা লোহাকে আকর্ষণ করেছে। তাহলে লোহা তো লোহাকে আকর্ষণ করে না, লোহা লোহাকে তো আকর্ষণ করে না। তাহলে এখানে কেন এই ঘটনাটা ঘটছে তুমি জানো? বলো, উঠে দাও, জানো না? তাহলে এইদিকে দেখো, তাহলে এই যে ফার্স্ট যে পিনটা, সেই ফার্স্ট পিনটা আমার যখন চুম্বকের আকর্ষণ করছে তখন এখানে চুম্বকের কি পোল দেখছি? নর্থ পোল। তাহলে এই পিনটার উপরে সাউথ পোল, অপোজিট পোল তৈরি হয়েছে। আর এই ফার্স্ট পিনটার পেছন দিকটায়, শেষের দিকটায় আবার নর্থ পোল তৈরি হয়েছে। যেই নর্থ পোল তৈরি হয়েছে, সেকেন্ড পিনের শুরুতে সাউথ পোল তৈরি হয়েছে, সেকেন্ড পিনের একদম শেষে আবার নর্থ পোল তৈরি হয়েছে। আবার এইভাবে সেকেন্ড পিনটা ফার্স্ট পিনকে ধরছে, আকর্ষণ করছে। কেন না? চুম্বক আবেশের জন্য, ম্যাগনেটিক ইন্ডাকশন এটাকে বলা হয়, চুম্বক আবেশ। যা এই চুম্বক আবেশের জন্য দ্বিতীয় পিনটা প্রথম পিনকে আকর্ষণ করছে। প্রত্যেকে ক্লিয়ার? এই ঘটনাটা হচ্ছে চুম্বক আবেশ। তোমার মনে হতে পারে যে স্যার লম্বা বলে, আমাকে একজন স্টুডেন্ট বলছে স্যার লম্বা বলে এটা ধরেছে। তারপরে আমি ভাবলাম যে লম্বা বলে যখন স্টুডেন্টটা বলছে, তাহলে আমি একটু গোল জিনিস নিয়ে দেখাই। আমাদের একটা স্টুডেন্ট বলছিল যে গোল জিনিস নিলে স্যার হবে না, গোল জিনিস নিলে স্যার হবে না, এটা আমাকে একটা স্টুডেন্ট বলেছে। তা আমি দেখাচ্ছি যে গোল জিনিস নিলে, ও বলছে স্যার গোল জিনিসের তো পোল নেই, গোল জিনিসের পোল নেই, তাহলে কি হবে? গোল জিনিসে এটা হবে না।
তা আমি এটাকে দেখাচ্ছি যে গোল জিনিসেও এটা হয় কি হয় না। দেখো গোল জিনিসেও আমাদের চুম্বকটা আকর্ষণ করছে তো, তাহলে গোল জিনিসটাতে ঠিক একটা চুম্বক আবেশ একটা গোল বলেতেও কাজ করে কিনা। তাহলে এই যে লাস্টের যে বলটা সেটাও কিন্তু চুম্বক আবেশের জন্য আমাদের মেন চুম্বকটাকে আটকে রেখেছে। তাহলে চুম্বক আবেশ যে ঘটনা সেটা আমরা আমাদের বইয়ে আছে, আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি যে হ্যাঁ ঘটনাটা অবশ্যই ঘটে, তাই না? তাহলে প্রত্যেকে এটা ক্লিয়ার, চুম্বক আবেশ ক্লিয়ার। কেউ এটা করে দেখবে এসো কোনটাতে? ও একটু তোমার নাম বলো। ও নিজে হাতে একটু করে দেখতে চাইছে, ওর একটু অবিশ্বাস লাগছে যে স্যারের হাতে হয়তো কোনো কিছু জাদু আছে। যাই হোক, ও এটা মনে করছে না। তুমি কোনটা নিয়ে দেখবে? এটা না এটা নিয়ে? বলটা নিয়ে দেখবে। দেখো তোমার 4টে বল ধরেছে, তাই না? ধরেছে তো, তাহলে চুম্বক আবেশ কাজ করছে। তুমি এটা নিজে দেখতে পেলে, তাই না? আমাদের খুব একটা খরচ নেই, তাই না? আমাদের খরচ আছে একটা চুম্বককে আমাকে কিনতে হয়েছে, বা আমি এটা যে কোনো রেডিওর দোকানে বা অন্য কোনো উপায়ে পেয়ে যেতে পারি। তোমাদের বাড়িতেও তো অনেক কিছু আছে। তাহলে তোমরা এই ঘটনাটা দেখার পরে বাড়িতে যে একটু ভালো করে দেখবে, আরো ভালো করে শিখে নিতে পারবে। তাহলে এই যে ঘটনাটা চুম্বক আবেশ, তোমরা এটা দেখার পরে তোমরা কি কোনোদিন ভুলে যাবে? এই যে আজকে দেখলে, আর আজকে যে আমরা একটা রেকর্ড করে রাখলাম, এই রেকর্ডটা বাড়িতে দেখবে, তোমার বন্ধুকে দেবে, পরের বছরও দেখতে পারবে। তাহলে আমার মনে হয় যে চুম্বক আবেশ তুমি যদি পড়ে মুখস্থ করতে বা বইয়ে পড়তে তাহলে ভুলে যেতে, কিন্তু আজকের একটা ঘটনা তোমার মাথার মধ্যে রয়ে যাবে, ঠিক সিনেমা দেখার মতো। তাহলে তুমি আর কোনোদিন এই জায়গাটা ভুলবে না। তোমার যেই টার্মটা আসবে চুম্বক আবেশ, তেমনি তোমার মনের মধ্যে আসবে যে স্যার আমাদের ক্লাসে 24 সালে এই ছবিটা দেখিয়েছিল, তাই না? তাহলে এইটা হলো। এরপরে আমরা দেখো নেক্সট তোমাদের যেটা আছে, নেক্সট কি আছে? নেক্সট আমাদের আছে এই যে একটা ঘটনা তড়িৎ চুম্বক, তাই না? তড়িৎ চুম্বক, এই যে তড়িৎ চুম্বক, আমরা এই যে একটা ম্যাগনেট ব্যবহার করেছি, এটা বার ম্যাগনেট, দণ্ড চুম্বক বলা হয়। এই চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা একটা নির্দিষ্ট। এর আকর্ষণ বা বিকর্ষণটাকে আমি বাড়াতে পারবো না। আস্তে আস্তে চুম্বকটা যত সময় যাবে আস্তে আস্তে আকর্ষণ বিকর্ষণ কমে যাবে। এর আকর্ষণ বিকর্ষণটা কমে কমে আস্তে আস্তে কমে যাবে, কিন্তু এর আকর্ষণ বিকর্ষণ তো বাড়াতে পারবো না। তুমি দেখলে 4টে বল ধরেছে, আর একটু চেষ্টা করলে 5টা 6টা বল ধরতো। আমি যদি 10টা বলকে এখানে ধরাতে যেতাম, এই বলকে যদি 10টা ধরাতে যেতাম, ধরতে পারতো না। তাহলে এর আমাদের আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতাটা একটা নির্দিষ্ট পর্যন্ত। তার জন্য কি হলো না, তারপরে কি হলো, শক্তিশালী চুম্বক তৈরি করতে হবে। সেই শক্তিশালী চুম্বক তৈরি করার জন্য আমাদের একটা ভালো প্রসেস আছে, যেটা হচ্ছে আমাদের সেই প্রসেসটার নাম হচ্ছে আমাদের কি, তড়িৎ চুম্বক। কি নাম? তড়িৎ চুম্বক। দেখো তড়িৎ চুম্বক করার জন্য আমার হাতে কি আছে না, আমার হাতে আমি একটা সিম্পল ছোট্ট তার এনেছি। ছোট্ট তার দেখতে পেয়েছ? ছোট তার। আর এইটা কি সবাই জানো, পিন, একটা পেরেক, আমরা বলি পেরেক, তাই না? এই পেরেকটা কি এই বলকে আকর্ষণ করছে? কোনো আকর্ষণ বিকর্ষণ আছে এর মধ্যে? কোনো আকর্ষণ বিকর্ষণ আছে? কোনো আকর্ষণ বিকর্ষণ কিচ্ছু নেই। তাহলে এটা তো পিন। এই পিন কি কোনো কাউকে আকর্ষণ করবে? কাউকে করে কোনোদিন? এটা তো একটা পিন। এই পিনটাকে আমি কি করছি দেখো, এই পিনটাকে আমি এইখানে জড়াচ্ছি। এই জড়ালাম, দেখো এই পাক দিচ্ছি। এই যে হঠাৎ
হঠাৎ তড়িৎ চুম্বক করার দরকার হয়ে গেল কেন? এই যে যত বেশি পাক আমি দেবো, যত বেশি পাক দেবো তত এর ক্ষমতা বাড়বে, তত বেশি ক্ষমতা বাড়বে। আর আমি দুটো ব্যাটারি নিয়ে এখানে আমি তড়িৎ দেবো, যদি তুমি 4টে ব্যাটারি দাও আরো ক্ষমতা বাড়বে, যদি 10টা ব্যাটারি দাও আরো ক্ষমতা বাড়বে। যত তুমি তড়িৎ বাড়াবে তত ক্ষমতা বাড়বে। বুঝতে পেরেছ? তাহলে আমি মোটামুটি দুটো ব্যাটারি নিয়ে আজকের এই কাজটা আমি করতে চাই, দেখছি যে কি হয়। তাহলে এইটার সঙ্গে আমি কি করলাম দেখো, আমি ব্যাটারির প্রান্তটাকে যোগ দিলাম। এখানে এক প্রান্ত জুড়ে দিলাম, দেখো তোমাদের সামনেই হচ্ছে কিন্তু। আর এখানে আরেক প্রান্ত জুড়ে দিলাম, হলো। নিয়ে আমি ব্যাটারিটাকে লাগাচ্ছি এখানে, এখানে ব্যাটারিটাকে আমি যোগ দিচ্ছি। দেখো যেই যোগ দিচ্ছি তেমনি কি হচ্ছে, এখানে যোগ দেওয়ার পরে আমি কি ঘটনা দেখছি দেখো, কি দেখছো? পিনগুলো আটকেছে না? পিনগুলো আটকে গেছে না? পিনগুলো আটকেছে তো? তাহলে এই যে তড়িৎ চালনা করলাম তেমনি ব্রেকটা কি হয়ে গেল? চুম্বক হয়ে গেল। চুম্বক দেখেছো, এই যে চুম্বক এ যেমন পিনগুলোকে ধরে, দেখো এও ব্রেকটাও পিনগুলোকে ধরছে না? তাহলে এইটা কি কেন ধরছে না, তড়িৎ চালনা করেছি, তার ফলে ব্রেকটা কি হয়েছে? চুম্বকে পরিণত হয়েছে। তড়িৎ চালনা করলে ব্রেকটা কি হয়েছে? তড়িৎ চালনা করে ব্রেকটা কি হয়েছে? তড়িৎ চুম্বকে পরিণত হয়েছে। এই যে ব্রেকগুলো আটকে যাচ্ছে, তাই না? ব্রেকগুলো আটকে যাচ্ছে। তাহলে দেখো এখনো পর্যন্ত চুম্বক শক্তিটা আছে, এই যে ধরে আটকে আছে। ডাক্তারবাবুরা যখন তোমার বড় বড় লোহাকে এখান থেকে ওখানে সরাতে হবে, তখন তো এই ছোট ছোট চুম্বকগুলো আর কাজ করবে না, তখন তড়িৎ চুম্বকটাকে কাজ করাতে হবে। যত তারের পাক সংখ্যা বাড়াবো তত বেশি এর আকর্ষণ ক্ষমতাটা বাড়বে। আর যদি আরো বেশি তড়িৎ পাঠায় তাহলে আরো বেশি আকর্ষণ ক্ষমতাটা বাড়বে। তাহলে আমাদের যে তড়িৎ চুম্বক, এটা তোমরা নিজের চোখে এটা দেখতে পেলে তো? তাহলে তড়িৎ চুম্বক কত সহজে তৈরি হচ্ছে। যে কোনো একটা কাঁচা লোহা নিয়ে তার জড়িয়ে আমি যদি একটা তড়িৎ চালনা করি তাহলে কি হচ্ছে? তড়িৎ চুম্বক তৈরি হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছ? এরপরে আমাদের যে এক্সপেরিমেন্ট আছে সেটা দেখো, এইখানে একটা এক্সপেরিমেন্ট আছে, এই যে একটা এক্সপেরিমেন্ট আছে। এই এক্সপেরিমেন্টে কি দেখাচ্ছে হাতে কলমে না, একটা চুম্বক নিয়েছে। বলো তুমি, বলো ও কি বলো, বলো কি বলেছে, বলো বলো এটা কি দেখিয়েছে, বলো না। মাঝে আটকায়নি, ঠিক বলেছো। নাম বলো, কোন ক্লাসে পড়ো? বাহ। তাহলে এই যে তুমি যে ছবিটা দেখলে, যে দুদিকে লোহা গুঁড়োটা দুদিকে ধরেছে, মাঝখানে ধরেনি। তার মানে মাঝখানে আকর্ষণ ক্ষমতাটা নেই, মাঝখানে আকর্ষণ ক্ষমতা নেই। তা আমরা তো এটা কোনোদিন জানি না মাঝখানে আকর্ষণ ক্ষমতা আছে না নেই, এটা আমরা কি করে জানবো? আমাদের তো এই ধরনের জিনিস আমি তো কোনোদিন আগে দেখাইনি। তুমি বইয়ে পড়ে দেখেছো যে মাঝখানে আকর্ষণ বিকর্ষণ নেই। তার জন্য আমি এটাকে আজকে ভাবলাম কি করে দেখাবো। আমি যদি হাতে এমনি করে ধরি তাহলে তোমার মনে হবে যে হাতে ধরেছেন বলে এখানে লোহা গুঁড়োগুলো আটকায়নি। সেই জন্য আমি এটাকে কি করছি দেখো, আমি একটু দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি, দড়ি দিয়ে আমি বেঁধে দিচ্ছি। তাহলে তোমার এই ব্যাপারটা মনে হবে না, তাই না? আগে একটা স্টুডেন্ট বলেছিল স্যার হাতে ধরেছেন বলে ওইখানটা লাগার সুযোগ পাইনি। তা ঠিক আছে, তারপর থেকে আমি ভাবলাম যে যখন স্টুডেন্টদের মধ্যে কিউরিসিটি জাগছে তখন আমি একটু বেশি চেপে দিলাম নাকি।
একটু বেশি চেপে দিলাম, এদিকে চেপে দিলাম, মাঝখানটা ছেড়েই দিলাম। নিয়ে আমি কি করছি দেখো, আমি কিছু লোহার গুঁড়ো এনেছি, লোহার গুঁড়ো আমি এখানে এনেছি। এইগুলো হচ্ছে আমার লোহার গুঁড়ো, আমাকে একটা স্টুডেন্ট এগুলো সব আমাকে দিয়েছে। এই লোহার গুঁড়োতে আমি দেখো এখানের মধ্যে আমি এখানে যোগ দিচ্ছি দিলাম এখানে। দেওয়ার পরে দেখো কি ঘটছে, লোহার গুঁড়োগুলো পুরো মাঝখানে আটকেছে, তাই না, সাইডে আটকেছে। দেখো আমি যদি এটাকে হাত দিই, হাত দেওয়ার পরে তুমি এখানে কি দেখতে পাচ্ছ, এই যে বয়ে যেটা সেটাই দেখতে পাচ্ছ তো, বয়ে যেটা আছে সেটাই দেখতে পাচ্ছ। হ্যাঁ, তাহলে লোহার আমাদের যে কোনো চুম্বকে দুই প্রান্তে আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা থাকে। আস্তে আস্তে যত মাঝের দিকে আসি তত আকর্ষণ ক্ষমতা কমতে থাকে। ঠিক মাঝে এমন একটা পয়েন্ট পাবে যেখানে আকর্ষণ ক্ষমতা একদম প্রায় নীল, শূন্য হয়ে যায়। সেই বিন্দুটাকে আমরা বলি উদাসীন বিন্দু, বলি। তা আমরা এখানে দেখলাম যে দু প্রান্তে আকর্ষণ ক্ষমতা সর্বাধিক, তাই না, দুটো কোলে আকর্ষণ ক্ষমতা সর্বাধিক। বুঝতে পেরেছ? তাহলে আমরা আজকে যে তিনটে এক্সপেরিমেন্ট আমরা শিখলাম সেটা আমরা আজকে করে দেখালাম, তাই না? তুমি দেখেছো এটা? হ্যাঁ স্যার। বা তুমি তো এমনি খুবই ভালো ক্লাসের মধ্যে। তুমি এখন লাস্ট কোন এক্সপেরিমেন্টটা দেখলে? লাস্ট হচ্ছে দেখলাম যে চুম্বকের মাঝখানে হচ্ছে কোনো লোহার জিনিস চেটে না, দু ধারে চেটে। বাহ, এখান থেকে তুমি কি শিখলে? এখান থেকে শিখলাম যে তড়িৎ চুম্বক কীভাবে তৈরি হয় এবং হচ্ছে লোহা মানে হচ্ছে চুম্বকের মাঝখানে হচ্ছে আকর্ষণ নেই কেন, শুধু দুই প্রান্তে আকর্ষণ ক্ষমতা বেশি, সর্বাধিক। যত মাঝে আসছে তত কমে যাচ্ছে। আর চুম্বক আবেশ তুমি দেখেছো তো? হ্যাঁ স্যার। এটাও তুমি দেখলে? হ্যাঁ স্যার। এখানে তুমি একটু বলো, তুমি তো এসছিলে, তুমি একটু দাঁড়াও। আচ্ছা, তুমি চুম্বক আবেশটা দেখলে তো? তোমার কেমন লাগলো? তুমি এবার নিজে করতে পারবে? তুমি তোমার ভাইকে দেখাতে পারবে? তোমার ভাই বোন আছে? নেই। তোমার ভাই বোন আছে? নেই কো? তোমার আছে? নেই। তোমাদের আছে ভাই বোন? আছে তোমার? তুমি দাঁড়াও একটু। তোমার বোনকে আমি যদি ধরো তোমার বোন তোমার কাছে দেখতে চাই, তুমি নিজে করে দেখাতে পারবে? ভাই আছে, যাই হোক, দেখাতে পারবে? পারবে তো? তোমার বাড়িতে দেখো যেগুলো আমি নিয়েছি সেগুলো সবই আমরা বাড়ির চারিদিকে পাই। আর একটা চুম্বক জোগাড় করে নিলেই হবে। এই কৃত্রিম চুম্বকটা তোমাকে কারো কাছ থেকে যেতে নিতে হবে, বা আমার কাছ থেকে নিতে হবে, বা এটা কিনে নিলে, একটি চুম্বক কিনে নিলেই হয়ে যাবে। তাহলে বাকি আমাদের যা সিলেবাসে, যা কারিকুলামে যা আছে সেই এক্সপেরিমেন্টগুলো করতে পারবে। তুমি এটা চেষ্টা করবে বাড়িতে? করবে? তোমার হাসি দেখেই তো ভালো লাগছে মনে হয়েছে। ভালো লেগেছে? খুব ভালো লেগেছে? বাহ, তাহলে তোমাদের তুমি ট্রাই করবে তো? তাহলে তোমরা সবাই বুঝতে পেরেছো? যদি তোমরা ভুলে যাও তাহলে আবার কিন্তু রেকর্ডটা দেখে নেবে। রেকর্ডটা দেখে নিলে আবার তোমাদের জিনিসটা মনে পড়ে যাবে। তুমি দেখেছো এটা? হ্যাঁ। বাহ, তাহলে আমরা ম্যাগনেটের যে দুটো পার্টে আমরা যে কারিকুলামে যা যা আছে সেটা আমরা আজকে শেষ করলাম। থ্যাংক ইউ।